আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম কেক মেকিং অ্যান্ড ডেকোরেশনের ভিডিও নিয়ে। তো আমি বিট করে নিব সুগার পাউডার দিয়ে। আমি 1 কাপ ক্রিম বিট করে নিব। এরপর আমি একটা বাটিতে 3টা ডিমের সাদা অংশ নিয়ে নিব। সাদা অংশ একে একে 3টা ডিমে ভেঙে কুসুমগুলো আলাদা করে সাদা অংশ নিয়ে নিব। এরপর এগুলার ভালো করে বিট করে নিব। বিট করার পরে ফোমের মতো হয়ে আসলে এখানে একটু একটু করে ওই 1 কাপ চিনি ব্লেন্ড করে রাখা ওগুলো দিয়ে আবার বিট করে নিব। এভাবে 2-3 বারে চিনিগুলো দিয়ে দিব একটু একটু করে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর ডিমের কুসুমগুলো দিয়ে আবার বিট করে নিব। এরপরে বিট করার পরে তারপরে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিব। তারপরে ভ্যানিলা এসেন্স দিব 1 চা চামচ দিয়ে আবার বিট করতে থাকবো। বিট করে নিব। তারপরে এখানে শুকনো উপকরণ একসাথে মিক্স করে চেলে নিব। 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা দিয়ে মিক্স করে চেলে তারপরে সব কিছু একসাথে মিক্স করে নিব কয়েকবারে। একসাথে দিয়ে দিলে চাক হয়ে যাবে। একটু একটু করে দিতে হবে যেন ব্যাটারটা ভালো করে একদম স্মুথ হয়। তো এই তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যেন কোনো চাক হয়ে না থাকে। ময়দাগুলা ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমার ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো এই তো আমার সবগুলো প্রায় দেওয়া শেষ। এখন দেখুন কীরকম হয়েছে। ব্যাটারটা খুবই স্মুথ হয়েছে। মানে এরকম হয়ে আসলে যে বুঝবেন যে আপনার ব্যাটার তৈরি কমপ্লিট। এরপরে আমি একটা মোল্ড নিয়ে নিব। মোল্ড নিয়ে এখানে একটু তেল ব্রাশ করে দিব কেকের মোল্ড। তারপর তেল ব্রাশ করার পরে এখানে কাগজ দিয়ে তারপর এখানে ব্যাটারটা ঢেলে দিব ভালো করে। তারপর একবার ঝাঁকে দিয়ে দিব। এরপর আমি 40 মিনিটের জন্য বেক করে নিব ওভেনে। $120 সেন্টিমিটার হিটে বেক করে নিলাম। দেখেন কীরকম হয়েছে, সফট। তো এই তো এখন আমি ডেকোরেশনে চলে যাব। তো এই তো আমি প্রথমে একটু ক্রিম দিয়ে বসাই দিলাম একটা পার্ট কেকটা তো কেটে নিয়েছিলাম 3 পার্টে। তারপরে সুগার সিরাপ দিয়ে আমি ক্রিম লাগিয়ে দিলাম। তারপর আরেকটা পার্ট দিয়ে এখানে আবার সুগার সিরাপ দিয়ে আবার এখানে আমি ভালো করে ক্রিম দিয়ে দিব যতটুকু প্রয়োজন। তারপর আমি লাস্ট পার্টটা দিয়ে আবার ক্রিম দিয়ে আস্তে আস্তে ফিনিশিং করব। কেক ফিনিশিংটা অনেক কষ্টের, যারা করে তারাই জানে, যারা কেক বানায়। যাই হোক, আমার যখন খাইতে মন চায় তখন আমি এরকম বাসার মধ্যে বানাই খাই। বাইরের কমই খাওয়া হয়। বাইরের খাবার এত স্বাস্থ্যসম্মত না। ঘরের মধ্যে যেমনই হোক, যেরকমই হোক, টেস্ট ঘরেরগুলো স্বাস্থ্যসম্মত, সেজন্য ঘরে বানানোর চেষ্টা করি। তো এই তো আমি এখন আমার মনের মতো সিম্পল ডিজাইন দিয়ে দিব। খুবই সিম্পল, বেশি ফুড কালার ইউজ করি না, হালকা একটু কালার ইউজ করছিলাম শেডের মতো। তো এই তো আমার কেক প্রায় শেষের পথে তৈরির। আমার মনে যা আসছে ডিজাইন আমি সেই রকমের ডিজাইন দিয়েছিলাম। এই তো আমার কেক তৈরি। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।